আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বারজাখের জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। দুই বস্তুর মাঝে অন্তরায় সৃষ্টিকারী বস্তুকে বারজাখ বলে। যেমন মহান আল্লাহ মিঠা ও লোনা পানির সাগরের ব্যাপারে বলেছেন, মিঠা পানি ও লোনা পানির মাঝে অন্তরায় রয়েছে, যা ও দু পানিকে আলাদা করে রাখে এবং একটি আরেকটির সাথে মিশতে না পারে। উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল, যা তারা অতিক্রম করতে পারে না। বারজাখ হচ্ছে দুই জীবন, অর্থাৎ দুনিয়া ও আখেরাতের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। বারজাখ হচ্ছে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত সময়। কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে, অথবা পানিতে ডুবে মারা গেছে, অথবা কোনো প্রাণী খেয়ে ফেলেছে, অথবা অন্য কোনোভাবে মারা গেছে। কোনো ব্যক্তি যখন মারা যায় তখন সে বারজাখে প্রবেশ করে এবং পুনরুত্থান পর্যন্ত সেখানে থাকবে। মহান আল্লাহ বলেছেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করো, যাতে আমি সুকর্ণ করতে পারি, যা আমি করিনি, কখনোই নয়। এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। কবর হলো মানুষের ঘর ও বাসস্থান, যেখানে সে পুনরুত্থান পর্যন্ত বসবাস করবে। মানুষ কবর চেনে এবং তাতে মৃত্যুকে দাফন করে আসছে, সেই তখন থেকে যখন আদমের পুত্র তার ভাইকে হত্যা করে দাফন করেছিল। নেককার ব্যক্তিগণ কবর দেখে শিক্ষা ও উপদেশ গ্রহণ করেন। কবর দেখে তাদের চোখ অশ্রু সজল হয় এবং ভীত সন্ত্রস্ত হয় তাদের অন্তর, কারণ তারা জানে কোনো একদিন তাদেরকেও এই কবর বসবাস করতে হবে। একদা উমর ইবনে আব্দুল আজিজ তার এক আত্মীয়কে দাফন করার জন্য বের হন। মৃত্যুকে জমিনে সুপর্দ করার পর তিনি উপস্থিত লোকজনের দিকে তাকিয়ে বললেন, হে লোক সকল, কবর আমাকে ডাক দিয়ে বলল, উমর ইবনে আব্দুল আজিজ, তুমি কি জানতে চাইবে না আমি বন্ধুদের সাথে কেমন আচরণ করছি? আমি বললাম, হ্যাঁ, জানতে চাই। কবর বলল, কাফন পুরনো বানিয়েছি, দেহ ছিন্নভিন্ন করেছি, রক্ত শুষে নিয়েছি, গোশত খেয়ে ফেলেছি। শত্রুদের সাথে কি আচরণ করেছি তা কি তুমি জানতে চাইবে না? আমি বললাম, হ্যাঁ, জানতে চাই। কবর বলল, আমি তাদের হাত বাজু থেকে আলাদা করে ফেলেছি, বাহু কাঁধ থেকে, এবং তাদের নিতন্ত উরু থেকে, উরু হাঁটু থেকে, হাঁটু পায়ের গোড়ালি থেকে, এবং পায়ের গোড়ালি পায়ের পাতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এরপর ওমর কাঁদতে শুরু করেন, বলেন, নিশ্চয়ই দুনিয়ার স্থায়িত্ব সামান্য। দুনিয়ার সম্মানিত লোক অপদস্থ হয়, দুনিয়ার যৌবন বুড়ো হয়, এবং এখানকার জীবিত লোকেরা মারা যায়। সুতরাং দুনিয়ার পেছনে যে লিপ্ত হয় সে প্রতারিত। দুনিয়ার সেই আদিবাসীরা কোথায়, যারা এখানকার শহরগুলো গড়ে তুলেছিল? মাটি তাদের দেহের সাথে কি আচরণ করেছে, পোকামাকড় তাদের হাড়গুলোর সাথে কি ব্যবহার করেছে? তারা তো দুনিয়াতে সমতল পালঙ্ক আর সুসজ্জিত বিছানায় ঘুমাতো। কত চাকর তাদের সেবা করত, কত লোক তাদের সম্মান করত। যখন তুমি তাদের কবরের পাশে দিয়ে অতিবাহিত হও, তখন তাদেরকে ডাক দাও, তাদের বাড়ি ঘর ও কবরের নৈকট্যের দিকে নজর দাও। ধনীদেরকে জিজ্ঞেস করো তাদের ধন সম্পদের কি বাকি আছে, এবং গরিবদেরকে জিজ্ঞেস করো অভাবের কি অবশিষ্ট আছে। তাদেরকে তাদের জিহ্বা সম্পর্কে জিজ্ঞেস করো, যার সাহায্যে তারা কথা বলতো, এবং চোখ সম্পর্কে জিজ্ঞেস করো, যার মাধ্যমে লোভনীয় বস্তুগুলো দেখতো। মসৃণ ত্বক, সুন্দর চেহারা আর তুলতুলে শরীর সম্পর্কে জিজ্ঞেস করো। পোকামাকড় এগুলোর সাথে কি আচরণ করেছে? রং মুছে গেছে, গোস্ত খেয়ে ফেলা হয়েছে, চেহারা বিগড়ে তাদের সৌন্দর্য বিলুপ্ত হয়েছে, এবং ঘাড় ভেঙে গেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং দেহাবশেষ পচে বিকৃত হয়ে গেছে। তাদের সেবক সেবিকা আর দাসদাসী কোথায়? তাদের সঞ্চয় ও ধন ভাণ্ডার কোথায়? আল্লাহর কসম, সেবক সেবিকা ও দাসদাসী কবরে তাদেরকে বিছানা দেয়নি, কোনো বালিশও সেখানে স্থাপন করেনি। তারা কি এখন নির্জন ভূমিতে নয়? নয় কি তারা সীমাহীন মাটির নিচে খোলা ময়দানে? তাদের জন্য কি রাত দিন সমান নয়? তাদের আমল তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে পরিবার পরিজন ও ভালোবাসার মানুষগুলো। অন্যত্র বিয়ে হয়ে গেছে তাদের স্ত্রীদের, বিভিন্ন পথে বিক্ষিপ্ত হয়ে গেছে তাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন ভাগ করে নিয়েছে তাদের বাড়ি ও সম্পদ। আল্লাহর কসম, তাদের কারো কারো কবর প্রশস্ত। কবরে তারা সতেজ এবং তারা নিয়ামতের উপভোগের মাধ্যমে দিন কাটাচ্ছে। এরপর তিনি আবার কেঁদে বললেন, আমি তোমাকে ডাকছি, যার আগামীকালের বাসস্থান হবে কবর।
দুনিয়ার কোনো বস্তু তোমাকে প্রতারিত করেছে? কোথায় তোমার মিহি কাপড়? কোথায় তোমার আতর? কোথায় তোমার সুগন্ধি? কিভাবে মাটির রুহু আচরণ তুমি সইবে? হায়! আমি যদি জানতাম কোন পাশ থেকে পোকার আক্রমণ শুরু হবে। হায়! আমি যদি জানতাম দুনিয়া থেকে বের হওয়ার সময় মালাকুল মউত আমার সাথে কিভাবে দেখা করবেন এবং আমার রবের পক্ষ থেকে কি সংবাদ নিয়ে আসবেন। এরপর তিনি অঝরে কাঁদতে থাকেন এবং সেখান থেকে চলে আসেন। এই ঘটনার মাত্র ১ সপ্তাহ পর তিনি মারা যান। মহান আল্লাহ তার উপর রহম করুন। কবরে মানুষের অবস্থা। কবর এমন এক ঘর যেখানে বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়। সেসব কথা আমাদের নবী আমাদেরকে অবহিত করেছেন, যাতে আমরা সেগুলোর জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে পারি। কবরে এক এক মানুষের অবস্থা এক এক রকম হয়, যেমনিভাবে দুনিয়াতে তাদের আমল এক এক হয়। মৃতের বিভিন্ন অবস্থা, রুহু বের হয়ে যাওয়া, ফেরেশতাদের উপস্থিতি এবং মুমিনের জন্য কিভাবে আসমানসমূহের দরজা খুলে দেওয়া হয় এবং অমুমিনের জন্য বন্ধ করে দেওয়া হয়, এসব বিষয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশদভাবে বিশ্লেষণ করেছেন। একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জানাজায় গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসলেন এবং আমরা তার পাশে বসলাম। আমরা এত নীরব ছিলাম যে আমাদের মাথার উপর পাখি বসে আছে। যতক্ষণ না কবর খোঁড়া শেষ হলো, ততক্ষণ আমরা বসেছিলাম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তিনি একই কথা ২-৩ বার বললেন। আমরা বললাম, আমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা বললাম, আমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা একথা ৩ বার বললাম। এরপর তিনি বললেন, যখন মুমিন দুনিয়া পরিত্যাগ এবং আখেরাতে প্রবেশে মুখোমুখি হয়, তখন তার কাছে ভদ্র চেহারা কিছু ফেরেশতাগণ অবতরণ করে। তাদের চেহারা একেবারে সূর্যের মতো ঝকমকে। তাদের কাছে জান্নাতের কাপড়সমূহ থেকে একটি কাপড় এবং জান্নাতের সুগন্ধি থাকে। তারা ওই লোকের দৃষ্টিসীমার দূরত্বে অবস্থান করেন। এরপর মালাকুল মউত এসে তার মাথার কাছে এসে বসেন এবং বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। তখন তার রুহু বের হয়ে আসে, যেমনিভাবে মশক থেকে পানি বের হয়ে আসে। তখন মালাকুল মউত তাকে গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্য ওই ফেরেশতাগণ তাকে মালাকুল মউতের হাতে থাকতে দেন না, বরং তারা নিজেরাই তাকে গ্রহণ করেন এবং তাকে ওই কাপড় ও সুগন্ধির ভেতর রাখেন। ফলে তার থেকে দুনিয়ার বুকে প্রাপ্ত সমস্ত সুগন্ধির চেয়ে উত্তম মেশেকের সুগন্ধ বের হতে থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, নেককার ব্যক্তির রুহু কবজের পর তাকে নিয়ে ফেরেশতাগণ উপরে উঠতে থাকেন এবং যখনই তারা ফেরেশতাদের কোনো দলের নিকট পৌঁছেন, তখন তারা জিজ্ঞেস করেন, ওই পবিত্র রুহু কে? দুনিয়াতে লোকজন তাকে যেমন নামে ডাকত, ফেরেশতাগণ সেগুলোর মধ্য থেকে সর্বোত্তম উল্লেখ করে বলেন, অমুকের পুত্র অমুক। এভাবে তারা প্রথম আসমানে পর্যন্ত পৌঁছে যান। এরপর তারা আসমানের দরজা খুলতে বলেন। অমনি তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তখন প্রত্যেক আসমানের সম্মানিত ফেরেশতাগণ পরবর্তী আসমান পর্যন্ত বিদায় সম্ভাষণা জানান। এভাবে তাকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছানো হয়। তখন মহান আল্লাহ বলেন, কখনো নয়, নিশ্চয়ই নেককার লোকের আমলনামা থাকবে ইলিয়ানে। মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। অতঃপর তার রুহুকে তার দেহে পুনরায় পাঠানো হয়। এমনকি সে তখন বলতে পারে, শুনতে পারে তার বন্ধু প্রতিবেশী তাদের কথা, যারা তাকে কবর দিতে আসে, এমনকি তাদের চলে যাওয়া পদধ্বনিও শুনতে পায়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। এরপর তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তখন সে উত্তর দেয়, আমার রব হচ্ছেন আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করেন, তোমার দিন কি? তখন সে বলে, আমার দিন হচ্ছে ইসলাম। তারা আবার তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে যে লোকটি প্রেরিত হয়েছিল তিনি কে? সে উত্তরে বলে, তিনি আল্লাহর রাসূল। তারা তাকে আবারও জিজ্ঞেস করেন, তুমি এসব কিভাবে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং সত্য বলায় বিশ্বাস করেছি। মূলত একজন বিশ্বাসীকেই মহান আল্লাহ এ সকল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা দান করেন। যখন মহান আল্লাহ নেককার ব্যক্তি সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, তখন আসমান থেকে এক আহ্বানকারী ডাক দিয়ে বলেন, আমার বান্দা সত্য বলছে, সুতরাং তার জন্য একটি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তাকে একটি জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং
তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার দিকে জান্নাতের হাওয়া ও সুগন্ধ আসতে থাকে। তার জন্য কবর তার দৃষ্টিসীমার দূরত্ব পরিমাণ প্রশস্ত করে দেওয়া হয়। এরপর তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট ও সুগন্ধিযুক্ত এক ব্যক্তি আসে এবং তাকে বলে, তোমাকে সন্তুষ্ট করবে এমন সুসংবাদ গ্রহণ করো। এ হচ্ছে সেই দিন, যে দিনের ব্যাপারে তোমার সঙ্গে ওয়াদা করা হয়েছিল। তখন সে ওই লোককে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা তো এমন যে চেহারায় কল্যাণ বয়ে আনে। তখন সে বলে, আমি তোমার নেক আমল। আল্লাহর কসম, তুমি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ছিলে গতিময় এবং আল্লাহর নাফরমানির ক্ষেত্রে ছিলে মনহর। আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। হুম। লোকটি বলে, আমি তোমার নেক আমল। তার নেক আমল কি? তার নেক আমল হলো নামাজ, রোজা, সদকা, খোদাভীতি, হজ ও উমরা। এটা হলো তার কুরআন তিলাওয়াতের ও পরম ক্ষমাশীল আল্লাহর ভালোবাসা। শেষ রাতের জাগরণ, দিনের বেলা সিয়াম, মা-বাবার সেবা, মহাপরাক্রমশালী আল্লাহর ভয়, ইলম শিক্ষা, আল্লাহর রাস্তায় দাওয়াত, জিহাদ ইত্যাদি হলো তার নেক আমল। যা হোক, মুমিন বান্দা যখন সুসংবাদ দানকারী এই উজ্জ্বল চেহারা দেখে এবং চারদিকে তাকিয়ে দেখতে পায় যে তার কবর প্রশস্ত হয়েছে, সেখানে জান্নাতের বিছানা রয়েছে, নিজের পোশাকের দিকে তাকিয়ে জান্নাতের পোশাক দেখতে পায়, তখন সে বুঝতে পারে নিশ্চয়ই এই নেয়ামত প্রত্যাশিত জান্নাতের মোকাবেলায় কিছুই নয়। কাজেই সে তার রবের কাছে আবেদন করে, হে আমার রব, কিয়ামত কায়েম করো, যাতে আমি আমার পরিবার ও ধন সম্পদের কাছে যেতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফের ও পাপাচারী বান্দা যখন দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে অগ্রসর হতে থাকে, তখন আসমান থেকে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা তার কাছে অবতরণ করেন, যাদের কাছে নিকৃষ্ট পশমের কাপড় থাকে। তারা ওই ব্যক্তির দৃষ্টিসীমার মধ্যে অবস্থান করতে থাকেন। এরপর মালাকুল মউত তার কাছে আসেন এবং তার মাথার কাছে এসে বসেন। বলেন, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর ক্রোধ ও গজবের দিকে বের হয়ে আসো। তখন তার রুহু ভয়ে তার দেহের বিভিন্ন স্থানে পালাতে থাকে, কিন্তু মালাকুল মউত তাকে টেনে বের করেন, যেমন লোহার গরম শিক ভেজা পশম থেকে টেনে বের করা হয়। তখন আসমান ও জমিনের মধ্যবর্তী সমস্ত ফেরেশতারা এবং আসমানের সমস্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে। সাথে সাথে তার জন্য জান্নাতের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। মালাকুল মউত তার রুহু গ্রহণ করার সাথে সাথে কালো চেহারা বিশিষ্ট ওই ফেরেশতারা কোনো প্রকার বিনয় না করে সেই নিকৃষ্ট পশমের কাপড়ের মধ্যে তাকে জড়িয়ে নেন। তখন তার থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে, যা দুনিয়ার সমস্ত গলিত লাশের দুর্গন্ধের চেয়েও বেশি নিকৃষ্ট। তাকে নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকেন। তাকে নিয়ে যখনই তারা ফেরেশতাদের কোনো দলের কাছে পৌঁছেন, তখন তারা জিজ্ঞেস করেন, এই নিকৃষ্ট নহু কে? তখন দুনিয়াতে তাকে লোকজন যেসব খারাপ নামে ডাকত, সেগুলোর মধ্য থেকে সবচেয়ে খারাপটি উল্লেখ করে ফেরেশতারা বলেন, অমুকের পুত্র অমুক। এভাবে তাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কিন্তু আসমানের দরজা খুলে দেওয়া হয় না। তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ না উট সূচে ছিদ্রতে প্রবেশ করে। এরপর মহান আল্লাহ বলেন, কখনো নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জে নেয়, ফলে তার রুহুকে জমিনের উপর খুব জোরে নিক্ষেপ করা হয়। আর যে আল্লাহর সাথে শরিক করে, সে যেন আকাশ থেকে পড়ল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। এরপর তার রুহু তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। এমনকি যারা তাকে কবর দিতে এসেছে, তাদের ফিরে যাওয়ার পদধ্বনিও সে শুনতে পায়। তখন তার কাছে দুজন ফেরেশতা আসে এবং তাকে উঠিয়ে জিজ্ঞেস করেন, তোমার রবকে? সে বলে, হায় হায়, আমি তো জানি না। এরপর তারা জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে বলে, হায় হায়, আমি তো জানি না। তারা আবার জিজ্ঞেস করে, এই লোকটি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সে বলে, হায় হায়, আমি তো জানি না। ফেরেশতারা দুজন বলেন, তুমি উপলব্ধি করনি, তুমি পাঠ করনি। তখন আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করে বলেন, সে মিথ্যে বলছে, সুতরাং তার জন্য দোজকের বিছানা বিছিয়ে দাও। দোজকের দিক থেকে একটি দরজা খুলে দাও। তখন তার দিকে দোজকের উত্তপ্ত ও গরম হাওয়া আসতে থাকে, আর তার কবরটি তার জন্য এত সংকুচিত হয়ে যায় যে তার একদিকের পাঁজরের হাড় অপরদিকে ঢুকে যায়। এই সময় তার কাছে একজন অতি কুৎসিত চেহারা বিশিষ্ট নোংরা ও দুর্গন্ধযুক্ত লোক আসে এবং বলে, তুমি খারাপ বিষয়ে সুসংবাদ গ্রহণ করো। আজই সেই দিন,
যেদিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছে। তখন সে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা এত বিশ্রী যা খারাপ কিছু বয়ে আনে। তখন লোকটি বলে, আমি তোমার খারাপ আমল। হ্যাঁ, লোকটি বলে, আমি তোমার খারাপ আমল। তার খারাপ আমল কি? খারাপ আমল হলো শিরকে লিপ্ত হওয়া, মাজারে মাজারে ঘুরে বেড়ানো, মদ পান। আর খারাপ আমলে আরও কিছু বিষয় হলো জেনায় লিপ্ত হওয়া, সুদ খাওয়া, গান বাজনা শোনা, উপদেশকারীদের মুখের উপরে বড়াই করা, আল্লাহর বিপক্ষে দুঃসাহস দেখানো। তখন এই বান্দা আফসোস করে, কিন্তু আফসোস কি যায় আসে? তার অনুতাপ তীব্র হয়, কিন্তু চোখের পানি কোনো উপকারে আসে না। এই কান্না কোথায় ছিল যখন তুমি হারাম কাজে লিপ্ত হতে, অশ্লীল ও গহিত কাজে যোগ দিতে? কত যে তোমাকে উপদেশ দেওয়া হতো লজ্জাস্থান, কান ও চোখের হেফাজত করতে। সুতরাং আজ তুমি কাঁদো বা না কাঁদো, তুমি কিছুতেই আযাব থেকে রেহাই পাবে না। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, তোমরা আগুনে প্রবেশ করো, তারপর তোমাদের ধৈর্য ধারণ করো বা না করো, উভয় তোমাদের জন্য সমান। তোমাদেরকে তো কেবল তোমাদের আমলের প্রতিফল দেওয়া হচ্ছে। এমন সময় বান্দার দৃঢ় বিশ্বাস হয়ে যায়, কবরের পর সে যা কিছু মুখোমুখি হতে যাচ্ছে তা আরও ভয়াবহ ও দীর্ঘস্থায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন এই বান্দা বলে, হে আল্লাহ, কিয়ামত কায়েম করো না। এরপর তার জন্য নিযুক্ত করে দেওয়া হয় অন্ধ, বধির ও মুখ ফেরেশতারা। তার হাতে থাকে বড় হাতুড়ি। তা দিয়ে যদি কোনো পাহাড়ে একটি আঘাত করা হয়, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটি হয়ে যাবে। এই হাতুড়ি দিয়ে ফেরেশতারা তাকে আঘাত করবেন, এতে সে মাটি হয়ে যায়। এরপর আল্লাহ তাকে আগের মতো বানিয়ে দেন। তখন ফেরেশতারা তাকে আবার আঘাত করেন, এতে লোকটি বিকট চিৎকার করে, যা জিন ইনসান বাদে সবাই শুনতে পায়। এগুলো হচ্ছে কবরে মানুষের অবস্থা। একজন মুসলমান যখন এগুলো জানে, তখন এগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এগুলো বিশ্বাস করে এবং তীব্রভাবে চায় যে তার কবর যেন জান্নাতের একটি বাগান হয়। এজন্য সে বেশি করে নেক আমল করে।